নমস্কার বন্ধুরা, অনুশ্রী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা রান্না করেছি বাড়িতে। আমার মেয়ে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো একে একে। মাছগুলো বেশি কড়া করেও ভাজবো না, একটু নরম থাকবে সেরকমই ভাজবো। ইলিশ মাছ বেশি মচমচে খেতে ভালো লাগে না। মাছগুলো আমার ভাজা হচ্ছে। বৃষ্টিতে কে না খিচুড়ি খেতে ভালোবাসে, সবাই তো খুব খিচুড়ি ভালোবাসে খেতে। খিচুড়ির জন্য প্রথমে আমি ডালগুলো হালকা করে একটু ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, নাহলে ডালগুলো একটু পুড়ে যেতে পারে। ডালগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাও আমি ধুয়ে নিলাম। খিচুড়ির জন্য আমি সবজি নিয়েছি আলু, গাজর, পেঁপে, পটল আর নিয়েছি বরবটি। এদিকে কড়াইতে তেল গরম করে নিচ্ছি, সবজিগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নেব। একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একে একে সব সবজি দিয়ে দেবো। বরবটিটা সবার লাস্টে দেব। সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আর এদিকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চাল আর ডালটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সবজিগুলো আমার একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বরবটি দিয়ে দেবো। বরবটিটা পরে দিলাম আমি। সবজিগুলো ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি। এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ফোড়ন দিয়ে নেব খিচুড়িতে। এখানে নিয়েছি তেজপাতা, গোটা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। দিয়ে এবারে দিয়ে দেবো আদা বাটা, একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এর মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লাল রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে, খিচুড়িটা এবার নাড়তে হবে ঘন ঘন, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি কড়াইটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। খিচুড়িটা ভালো করে নাড়তে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য। তো দেখুন আমার খিচুড়িটা হয়ে এসেছে। এবারে উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু পরে আমি খুলেছি, কত সুন্দর লাগছে দেখুন। এবারে আমি খিচুড়ির সঙ্গে আলু আর বেগুন ভেজে নেব। একটু বেসন দিয়ে ভাজবো, একটু মুচমুচে হলে খেতে ভালো লাগে। বেগুনগুলো এভাবে পাতলা পাতলা কেটে নিয়েছি, আলুগুলো এভাবে পাতলা পাতলা কেটে নিয়েছি। আমি বটির মধ্যে কেটেছি। প্রথমে আমি আলুগুলোকে একটু লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে আলুটা একটু নরম হয়ে যায়, ভালো লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন নিয়েছি চালের গুঁড়ি, এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, এইভাবেই করেছি আমি। ব্যাটারটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। খিচুড়ির সঙ্গে এইভাবে আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব।
রেসিপিগুলো কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না। এবারে আমি বেগুনগুলো ভেজে নেব। একসঙ্গে আমি অনেক বেশি দিচ্ছি না, কম কম করে দিচ্ছি। আর এগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তবে একটু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। লাল লাল করে আমার বেগুনিও ভাজা হয়ে গেছে। বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসে কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। দেখুন আমি থালাটা সাজিয়ে নিয়েছি, খিচুড়ি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, বেগুনি নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছ ভাজা।